সোনা বাবার অনেক জ্বর আসছে, শরীরটা খুব খারাপ। এই জন্য দেখো কত কাজ পড়ে আছে, কিচ্ছু কাজ করতে পারছি না। ও খালি কোলই ছাড়ছে না, কোলই ছাড়ে না। কি করব ওকে নিয়ে বুঝতেই পারছি না। ডক্টর দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে, দেখো খালি কোলে এমবে ঘুমাবে। করে জামা কাপড়গুলো আছে, বিছানা তোলা হয়নি, একটা বিছানা তোলা হয়ে গেছে। কি হয়েছে বাবা? ঘর আমার নিজের ঘরের বিছানা তোলা হয়ে গেছে, এই ঘরে হয়নি। এই ঘরে সমস্ত জামা কাপড়গুলো রেখেছিলাম। নিজের তো যত্ন করতেই পারি না, বাচ্চা হলে বুঝি তাই হয়। কি করব, নিচে সাজতেও পারি না, যত্নও করতে পারি না। বাবু বাবু, জ্বরটা কমেছে? ওকে এখন একটু গাটা মুছিয়ে দিব, কারণ ও জ্বরের ওষুধ খেয়েছে, জন্য প্রচণ্ড ঘাম হচ্ছে, সেজন্য সোয়েটারটা খুলে দিয়েছি। বাবু 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 বলো তুমি, এটা দেওয়ালে কে দাঁড়িয়েছে বাবা? তুমি তুমি দাঁড়িয়েছো? কে দাঁড়িয়ে? এগুলো কে করেছে? দাদু দাদু করেছে? দাদু কখন করলো মা? তুমি তো করলা, দেওয়ালে সব দাগিয়ে ফেললা, জ্বর হয়েছে বলে কিছু বলছি না। কে দাগিয়েছে বাবা? কে দাগিয়েছে? কি হতো মা? কোথায় কষ্ট হচ্ছে বাবু? ও সোনা মা, আচ্ছা তোমার মাথার ফুলটা দেখো তো। কোথায় যাবো বাবা? বাবু আমি রান্না করব না, আমি তোমার খাওয়ার রান্না করব না। তাহলে তুমি খাবা কি? তাহলে তুমি যদি কোলে থাকো সবসময়, আমি রান্না করবো কিভাবে? হ্যাঁ কি পড়েছে বাবা? ফুল পড়ে? ও মাথার ফুলটা পড়ে গেছে। ও শোনো, তুমি একটু দাঁড়াও, ফুলটা তুলি। একটু দাঁড়াও, ফুলটা তুলি বাবু। পড়ে থাকলে আমি রান্না করবো কিভাবে? এই দেখো বাবা, এই দেখো বাবু, বাবু বাবু, তুমি যদি কোলে থাকো, আমি রান্না করবো কিভাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু একটু বসো এখানে, মাছ দেবো। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি নিব? কি হয়েছে শোনো বাবা বলো? তোমার খাবারটা বসাচ্ছি তো, কি করব বলো? হ্যাঁ কোলে নিব? আচ্ছা নিচ্ছি, দাঁড়াও, কোলে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। পরিষ্কার করবো। আমার মাম্মাম এত ভালো, আমার মাম্মামের জ্বর আসছে, তাও মাম্মাম ABCD বলছে। এখন এখন একটু নিচে নেমেছে, আমার কোল ছেড়েছে। মাম্মাম মাম্মাম, তুমি একটু গাটা মুছে নাও, তারপর আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। হ্যাঁ সোনা বাবা, সব জামা কাপড় তুমি বের করে ফেলেছো, এই ঘরটার অবস্থা কি, তাই না? এই যে এখানে এখানে কি কি করো তুমি? হ্যাঁ এখন শরীরটা একটু ভালো লাগছে? একটু তাকাও এদিকে বাবু, বাবু একটু তাকাও এদিকে। এখন শরীরটা একটু ভালো লাগে? ভালো লাগে না? কোথায় কষ্ট হয় মা? হ্যাঁ ঠান্ডা? হ্যাঁ জুতা পরবে তো, মাম্মামের জুতো হবে না তো তোমার? হ্যাঁ কোথায় ঠান্ডা? বাবু তোমার নাক দিয়ে অনেক জল পড়ছে, চলো পরিষ্কার করে দিই, তোমাকে ফ্রেশ করে দিই। ঠিক আছে, তোমাকে ফ্রেশ করে দিই এখন। হ্যাঁ হ্যাঁ রিনাদির জুতা? ও রিনা আন্টি তো জুতো নিয়ে গেছে, রিনা আন্টি জুতো নিয়ে চলে গেছে। হ্যাঁ রিনাদি চলে গেছে না, রিনা আন্টি জুতো নিয়ে চলে গেছে। হ্যাঁ ওপরে না, বাসন মেজে চলে গেছে রিনা আন্টি।
আসো বাবা, বাবা না, ঘর যা দিতে হবে না, এখন পরিষ্কার করে দিই তোমাকে। এতক্ষণ পর কোল থেকে নামলা। এই যে ভিডিওতে তোমাদের দেখালাম আমার মাম্মামের শরীরটা কতটা খারাপ, আর মাম্মামকে নিয়ে কোনো কাজ করাই যাচ্ছিল না। মাম্মাম কোলই ছাড়ছিল না এবং কিচ্ছু খাওয়া দাওয়াও করছিল না। এই দিনগুলো আজকের দিনে রেকর্ড করা নয়, এটা কিন্তু গত 1 সপ্তাহ আগের রেকর্ড করা। আমাদের অনেক ইউটিউবার বন্ধুরা যখন যেটা পরিস্থিতির ফেস হচ্ছে সেই ফেসটাকেই সামনে তুলে ধরে, কিন্তু আমি কেন জানি না এটা আমি করার মতন ইচ্ছেই করে না, আমি সাহসও পাই না, আমি শক্তিও পাই না, বলও পাই না। যদি পেতাম তাহলে নতুন যে চ্যানেলটা খুলেছিলাম আমার শ্বশুরমশাই একেবারে বেড রেস্ট হয়ে যায়, তাকে প্রতি পদে পদে আমি কি করি, বাড়ির পরিস্থিতি কি হয়েছিল সেগুলো দেখালে তোমরা হয়তো অনেকটা আমার ফ্যামিলি সম্পর্কে জেনে যেতে। কিন্তু ওই যে বললাম, ওই সময় মোবাইল ধরে সমস্তটা দেখানো আমার দ্বারা হচ্ছিলই না, মানে তখন ভিডিও করে সব কিছু দেখানোর মতো পরিস্থিতি ছিলই না। মাম্মামকে যে ভিডিওটা করছি, যেহেতু আমি জানি এটা সামান্য ভাইরাল ফিভার, তাই হয়তো করছি। এই যে এত কান্নাকাটির পর মাম্মাম একটু খেয়ে ঘুমিয়ে পড়লো, তখন আমি এই বিছানার যা অবস্থা সব সুন্দর করে গুছিয়ে, 5টা বাজে তখন ঘড়িতে, ঘর গুছিয়ে তারপর স্নান করে সমস্ত জামা কাপড় মেলে দিই। আর এই লেট করে স্নান করাটা মাম্মাম যে অসুস্থ তার জন্য নয়, আমার এখন যেন প্রতিদিনই লেট হয়ে যায়। স্নান করে ফ্রেশ হয়ে একটু শুতে না শুতেই, 15 মিনিট শুতে না শুতেই আমার মাম্মাম উঠে যায়। এই তো আমার রুটিন আজকাল। গত 1 সপ্তাহ আগে মাম্মামের খুব শরীর খারাপ ছিল, এখন ঠাকুরের ইচ্ছা আর তোমাদের আশীর্বাদে মাম্মাম এখন অনেক ভালো আছে। ওকে একটু আশীর্বাদ রেখো, ও যেন সুস্থ থাকে। গুড বাই।